এত শর্ট টাইমে এটা সম্ভব না করা, এরকম করা উচিত না। তাদের শাস্তিও ঠিক আছে, এটা আমরা চাই না যে সরকারের বিরুদ্ধে যাই। আমি চাইলে সরাই নিতে পারবো না। আমার বাচ্চার রিপোর্ট 2 দিন সময় লাগবে, ব্লাড কালচার রিপোর্ট আছে। আমাদের বাচ্চাগুলা ভিতরে যারা আছে এরা 80% হচ্ছে অক্সিজেনের জন্য। প্রত্যেকটা বেবি অক্সিজেনের জন্য 24 ঘন্টা তাদের অক্সিজেন মাস্ক পরে রাখা লাগতেছে। এখানে 6 নবজাতকের জন্য 200-300 আইসিইউতে যারা আছে, এর ভিতরে 100 থেকে 150 থেকে 200 বাচ্চা আছে যারা এনআইসিইউতে আছে, এবং আইসিইউর মা যারা ইমার্জেন্সি সিচুয়েশনে আছে। প্রত্যেকটা বেবির আপনার অ্যান্টিবায়োটিক চলতেছে। এটা এমন এক গুরুত্বপূর্ণ জিনিস, এটা স্বাস্থ্য মন্ত্রণালয়ের বোঝা উচিত। অ্যান্টিবায়োটিকের ডোজ এক বেলা মিস হলে আমার 7 দিন অথবা 14 দিন আবার রিকভারি করতে হবে। এই কথাটা স্বাস্থ্য মন্ত্রণালয় জানানো উচিত। এবং ওনারা তো এটা বিকল্প একটা জিনিস, যখন একটা হসপিটাল লাইসেন্স বাতিল করা হয় 72 ঘন্টার আলটিমেটামে সাধারণ কোনো হসপিটাল ডায়াগনস্টিক সেন্টার হলে এটা হতো, কিন্তু 500-700 সজ্জার হসপিটালে এটা এনআইসিইউ 100 থেকে 200 এনআইসিইউতে এটা পসিবল না কোনো অবস্থাতেই। 200 এনআইসিইউর পেশেন্টকে সরাই নিতে হলে মিনিমাম 7 দিন থেকে 10 দিন সময় লাগে। কারণ একটা বাচ্চা, আপনি নিজেই সিচুয়েশন, আপনার যদি বাচ্চা হতো আজকে, তার অ্যান্টিবায়োটিকের ডোজ চলছে 2 দিন, 3 দিন, 4 দিন। তার যদি 12 ঘন্টার ভিতরে বা কারো 3 বেলা 4 বেলা অ্যান্টিবায়োটিকের ডোজ আছে, এখন এই বাচ্চার যদি অ্যান্টিবায়োটিকের ডোজ 6 ঘন্টার ভিতরে মিসিং হয়, এটা দায়ভার কে নেবে? তার হিস্টোরি ফাইল, তার কেসের জন্য এটা যদি না লিখা দেয় ডাক্তারে, তার অ্যাডমিট কোথাও কোনো হসপিটালে নেবে না। এবং এই অ্যান্টিবায়োটিকের ডোজ যদি বাচ্চা না পায় তাহলে তার মৃত্যু হতে পারে, কারণ সে তো হিস্টোরি জানে না যে তার অ্যান্টিবায়োটিক কয়দিন চলছে। 2 দিন 4 দিন, এমন আছে 6 দিনের বাচ্চা যে 6 দিন অ্যান্টিবায়োটিক শেষ, তার এক বেলার অ্যান্টিবায়োটিক প্রয়োজন, এটা ভুলবশত চলে গেছে। কিন্তু এই এক বেলা অ্যান্টিবায়োটিকের জন্য বাচ্চার যে কোনো ইমার্জেন্সির জন্য তার ব্লিডিং হতে পারে, অক্সিজেন লেভেল কমে যেতে পারে, মারা যেতে পারে। তো আমি আপনাদের কোনো প্রশ্নের উত্তর দিব না, শুধু স্বাস্থ্য মন্ত্রণালয়ে আপনারা এই জিনিসটা পৌঁছান যে হসপিটালের লাইসেন্স বাতিল হয়েছে, তাদের ত্রুটি আছে, তাদের শাস্তিও ঠিক আছে, এটা আমরা চাই না যে সরকারের বিরুদ্ধে যাই। কিন্তু মিনিমাম একটা সময়, এখানে যে বাচ্চাগুলো আছে তাদেরকে সরাই নিতে 7 দিন 10 দিন একটু সময় প্রয়োজন। আপনার বাচ্চা এখন কেমন আছে? আমার বাচ্চারও 14 দিনের অ্যান্টিবায়োটিকের ডোজ দিতে হবে। আজকে 7 দিন বাচ্চার। আমি চাইলে সরাই নিতে পারবো না। আমার বাচ্চার রিপোর্ট 2 দিন সময় লাগবে, ব্লাড কালচার রিপোর্ট আছে, তাই না? এখন আমি এই বাচ্চার এই কালচারের রিপোর্ট যদি না কমে, তার ইনফেকশনের পরিমাণ না কমে, আমি অন্য কোথাও নিয়ে আবার রেফার করলে আবার টান হাইসরা। প্রত্যেকটা বাচ্চার ভিতরে একই সমস্যা, কারণ আমরা গার্জিয়ান, আমরা ভিতরে ঢুকতেছি প্রতিনিয়ত, জানতেছি। এরকম করা উচিত না। আমার একটা আপাতত কথা এতটুকুর ভিতরে আপনারা স্বাস্থ্য মন্ত্রণালয় এই কথাগুলো পৌঁছান যে এত শর্ট টাইমে এটা সম্ভব না করা। আর কিছু বলতে চাই না আপাতত।